গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুল ছাত্রী ও এক যুবককে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোকলজ্জা ও মানসিক আঘাতে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ভুক্তভোগী রিঙ্কি বাড়ই গোপালগঞ্জ সদর উপজেলার বাড়ইভিটা গ্রামের অমৃত বাড়ইর মেয়ে এবং বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। অপর ভুক্তভোগী সূর্য বাড়ই রাহুথর গ্রামের শিবনাথ বাড়ইর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চলাকালে রিঙ্কিকে রাহুথর বড় ব্রিজ এলাকা থেকে এবং সূর্যকে বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে আনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদার, স্থানীয় যুবক জয় শিকদার, মিশন রায় সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর অপমান ও মানসিক চাপে রিঙ্কি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে স্থানীয়দের দাবি। প্রথমে তাকে রাহুথর উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তো তখন স্কুল চলতেছিল না, তো সব স্টুডেন্টরা স্কুলে তো ছিল নাকি? তো এগুলো করলো কারা তোমার সাথে? আমি চিনি না সেটাকে, কিন্তু জয় সেইটা ছিল, আর মিশন ছিল, আর কে আজকে শুধু জানি চিনি। তোমরা তোমাদেরকে ধরে নিয়েছিল প্রত্যেকে? আমার এই যে রাতভর বের জিততে এই যে এই আস্তে কথা বলো শোনা, ওই যে বের জিততে আর ওরে নিচে বাড়ি। তখন তোমরা দুজন এক জায়গায় ছিলেন? তোমাদের ওইখান থেকে নিয়ে একটা স্কুল প্রতিষ্ঠানে আর আমার এই বের জিততে নিচে পরে আমার স্কুল প্রতিষ্ঠানে। তো তুমি ওদেরকে বলো না যে একটা স্কুলের ভিতরে তোরা আমার এই বানবি, তো আমার একটা ইজ্জত আছে না? বেটিরা বলছিল যে তাদের ডাক্তার ধরিস নেই, এই করিস না, তা ওরা শুনে না। স্কুল প্রতিষ্ঠানে নিয়ে আবার লাইব্রেরিতে নিয়েছিল। লাইব্রেরিতে নিয়েছে, তখন শিক্ষকরা কিছু বলে না? শিক্ষকরা কিছু বলে না। আচ্ছা, তখন নয়ন তোমার যখন করছে তখন তোমার নয়ন শাড়িদার কথা কিছু বলে নাই? লুঙ্গি পরে যে গেছিল, শাড়িদার কথা কিছু বলে নাই? না, উনি কিছু বলে না, উনি এরও লাইব্রেরিতে নিয়ে গেছে। উনি লাইব্রেরিতে নিয়ে গেছে? উনি লাইব্রেরিতে নিয়ে গেছে। তোকে একটু শাসন করে দিল না যে তোরা এগুলো কি করতেছিস? উনি কিচ্ছু করে, উনি এরও মারতে গেছিল। উনি এরও কয় কি যে নো লাইব্রেরিতে নেবো, দুজনে লাইব্রেরিতে নেবো। ঘটনার ৩ দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ সরকার বলেন, ঘটনার দিন তিনি স্কুলে ছিলেন না, বিষয়টি জানতে পেরেছেন এবং বিদ্যালয়ের সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।